জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডে নিজের খেলার সময় অসুস্থ হয়ে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার বয়স হয়েছিল মাত্র ৫০ বছর। কাল তাঁর প্রথম জানাজা হবে দাবা ফেডারেশনে। দাফন করা হবে মোহাম্মদপুর পারিবারিক কবরস্থানে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাহত পরিবারকে সহযোগিতার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর। দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। সন্ধ্যা ৬টার দিকে চেয়ার থেকে পড়ে যান মেঝেতে। সে জাস্ট টেবিলের পাশে কাত হয়ে, আমি ভাবছি মনে হয় সে পানির বোতল উঠাচ্ছে বা এরকম কিছু একটা। কাত হয়ে আমার তখন চাল ছিল আর কি, সে কাত হয়ে আছে। তারপর দেখি সে উঠতেছে না। তারপর আমি তার দিকে তাকালাম, তখনই সে পড়ে গেল। আর আমি তখন লাফ দিয়ে গিয়ে ধরলাম, কিন্তু দ্রুত শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ দাবাড়ুকে। চেষ্টা করেও জিয়ার পালস খুঁজে পাননি সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা। হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার। মৃত্যু সনদে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। মৃত্যুকালে জিয়াউর রহমানের বয়স হয়েছিল ৫০ বছর। এটা একটা অপূরণীয় ক্ষতি দেশের জন্য, দাবার জন্য তো অবশ্যই। তবে আমি সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে যেভাবে মারা গেছে। মানুষ অনেকভাবে মারা যায়, কিন্তু খেলতে খেলতে পরিবারকে বলেছি যে এখন অন্য কিছু চিন্তা করতে না, একটু সেটেল হলে আমরা নিজেরাই ওনাদের সাথে বসবো, কথা বলবো, দেখবো আমরা। ১৯৭৪ সালের ১ মে দাবাড়ু পরিবারে জন্ম জিয়াউর রহমানের। বাবার হাত ধরেই দাবায় পথ চলা শুরু তার। প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯৮৮ সালে। টুর্নামেন্টের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন তিনি। গ্র্যান্ডমাস্টার খেতাবে ভূষিত হন ২০০২ সালে। আমি তো খেলা শেষ করে চলে আসছি, তখন আমি এটা শুনি। তো আর কি বলবো, এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি বাংলাদেশের দাবার জন্য। আর তার তো ছোট, তারা এত যাবে কেন, আগে তো আবার যাওয়ার কথা। তার সঙ্গে আমার ফ্যামিলিগতভাবে অনেক ভালো সম্পর্ক, এবং তাওসিন মানে ওনার ছেলে, মানে আমরা অনেক ফ্রেন্ড। চোখের সামনে হয়েছে তো এই জন্য আসলে মেনে নিতে পারতেছি না। দেশের ৫ গ্র্যান্ডমাস্টারের একজন ছিলেন জিয়াউর রহমান। তার অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ তার পরিবার আর ক্রীড়াঙ্গন। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় ক্রিকেট দলের লজিস্টিক্স ম্যানেজার ও সাবেক ব্যাটসম্যান নাফিজ ইকবাল গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাইনর স্ট্রোক করেছেন নাফিজ। কয়েকদিন ধরেই মাথা ব্যথায় ভুগছিলেন তিনি। শুক্রবার অবস্থা বেশি খারাপ হলে তাকে ঢাকায় আনা হয়। ২০০৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। ৩৯ বছর বয়সী নাফিজ বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। ২০২২ সাল থেকে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন। পরে তাঁকে জাতীয় দলের লজিস্টিক্স ম্যানেজার করা হয়। টি-20-র ব্যর্থতা ভুলে টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জে নামতে হবে বাংলাদেশকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা দারুণ হলেও শেষ ৩ ম্যাচে বড় ব্যবধানে হেরেছে শান্তর দল। পাকিস্তানের ব্যাটিং উইকেটেও বাংলাদেশের শঙ্কা ব্যাটারদের ফর্ম নিয়ে। শান্ত, লিটন, জয়, জাকির, দীপুরা নেই ফর্মে। টি-20 বিশ্বকাপের রেশ এখনও কাটেনি। বোর্ড সভা থেকে শুরু করে সব জায়গাতেই যেন শান্ত, সাকিবদের ব্যর্থতা আর মানসিকতা নিয়ে আলোচনা। মনোযোগ সরিয়ে এখন লাল বলে নেয়ার পালা। আফগান সিরিজ পিছিয়ে দিয়ে পাকিস্তান সফরে যাবে দল, যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটা ২১ ও দ্বিতীয়টা শুরু হবে ৩০ আগস্ট। স্পটলাইটে টেস্ট বলেই অস্বস্তি বাড়ছে। টি-20 চেয়ে যেন টেস্টেই বেশি বাজে অবস্থা টাইগারদের। প্রথম আসরে জয়হীন থাকার পরের আসরে একটা জয়। এবার নিউজিল্যান্ডকে হারিয়ে শুরু করা বাংলাদেশ টানা 3 ম্যাচ হেরেছে বড় ব্যবধানে। সবশেষ কবে টেস্ট খেলেছেন সেটা হয়তো ভুলতে বসেছেন তারকারা। 4 মাস 20 দিন পর মাঠে নামতে হবে সাদা পোশাকে। তাই তো তারকাদের প্রস্তুত রাখতে ২৬ মে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্স ক্যাম্প, যেখানে জাকির, দীপু, মুশফিক, মোমিনুলরা ব্যাটে বলের অনুশীলনে রয়েছেন। টি-20-র মতো টেস্টেও টাইগারদের ভাবতে হচ্ছে তারকাদের অফ ফর্ম নিয়ে। অধিনায়ক শান্ত সবশেষ 6 ইনিংসে করেছেন 52 রান। জয় ৭৩, জাকির ১৬৮ ও লিটন করেছেন ১৪২। দীপু ৮ ইনিংসে করেছেন মাত্র ১১৮। 4 সিনিয়র সাকিব, মুমিনুল, মিরাজ ও মুশফিকের উপরই ভরসা। তারাও যে ফর্মে রয়েছেন তেমনটা নয়।
রাওয়ালপিন্ডি ও করাচির ব্যাটিং উইকেটেও পাকিস্তানি পেসারদের সামলাতে হবে টাইগারদের। 20 উইকেট নেয়ার চ্যালেঞ্জ তো আছেই, সাম্প্রতিক পারফরমেন্সে যেটা হতে পারে অসম্ভব কল্পনা। এবছর আরও 4টা টেস্ট খেলবে হাথুরুর দল। সেপ্টেম্বর ও নভেম্বরে ভারত উইন্ডিজ সফরে আছে 2টি করে টেস্ট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেয়াদে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলে কোচ হয়ে 39 ক্রিকেটারকে নিয়ে ট্রেনিং ক্যাম্প শুরু করেছেন বিশ্বকাপ জয়ী নাভিদ নওয়াজ। শুক্রবার ক্রিকেটারদের সাথে পরিচয় পর্ব শেষে তরুণ খেলোয়াড়দের পরখ করেছেন লঙ্কান এই কোচ। প্রাথমিক ক্যাম্পে থাকা এই খেলোয়াড়দের থেকেই পাইপলাইন গোছানোর কাজ শুরু করবেন নাভিদ। তার অধীনে বয়সভিত্তিক ক্রিকেটের সাফল্য পাওয়া বেশিরভাগ ক্রিকেটারই খেলছেন জাতীয় দলে। 2020 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে না খেলেও সেই দলের অংশ ছিলেন রিশাদ হোসেন। এবার দ্বিতীয় মেয়াদে তার হাত ধরেই নতুন খেলোয়াড় তুলে আনার দায়িত্ব দিয়েছে বিসিবি। মার্টিনেজ নৈপুণ্যে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা। শেষ মুহূর্তের নাটকীয়তার পর টাই ব্রেকারে ইকুয়েডরকে 4-2 ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ইনজুরি থেকে ফিরে ইকুয়েডরের বিপক্ষে টাই ব্রেকার মিসে হতাশা বাড়িয়েছে অধিনায়ক লিওনেল মেসির। দলের গুরুত্বপূর্ণ সময়ে লিওনেল মেসির এমন পেনাল্টি মিসে স্তব্ধতা পুরো স্টেডিয়াম জুড়ে। বর্তমান চ্যাম্পিয়নদের দলপতির এমন মিসে টাইব্রেকারের শুরুতেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। স্বস্তিতে থেকে কোপায় আলবিসেলেস্তেদের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে থাকা ইকুয়েডরও আটকে যায় বিশ্বসেরা গোলকিপার মার্টিনেজের হাতে। মিনার পর মিন্ডার পেনাল্টি ঠেকিয়ে কাতার বিশ্বকাপের উদযাপন আর্জেন্টাইন বাজপাখির। ম্যাচে ফেরে বিশ্ব চ্যাম্পিয়নরা। এক গোলে এগিয়ে থেকে আর কোনো ভুল করেনি স্কালোনির দল। আলভারেস, ম্যাকঅ্যালিস্টার, মন্টিয়েলের পর ওতামেন্দির সফল পেনাল্টিতে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। পাশাপাশি ইকুয়েডরের বিপক্ষে টুর্নামেন্টে অপরাজিত থাকার রেকর্ডও অক্ষুণ্ণ রাখে মেসি মার্টিনেজরা। পেনাল্টিতে আমাদের আস্থার নাম মার্টিনেজ। মেসির পেনাল্টি মিসের পর সে দায়িত্ব আরও বেড়ে গিয়েছিল। জয় পেলেও ম্যাচটি উপভোগ করতে পারেনি। এর আগে এনার্জি স্টেডিয়ামে পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে ইকুয়েডর। সেখানেও দলের ত্রাতা এমি মার্টিনেজ। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেও প্রথমার্ধেই এগিয়ে যায় আকাশী নীলরা। কর্নার থেকে রিবাউন্ডে দারুণ এক গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ মিস করে ফেলিক্স সানচেজের দল। হ্যান্ডবল থেকে পেনাল্টি পেয়েও দলকে এগিয়ে দিতে পারেননি ইনার ভ্যালেন্সিয়া। তবে শেষ দিকে প্রতিপক্ষের একের পর এক আক্রমণে খেই হারায় মন্ট্রিয়েল মেসিরা। ইনজুরি টাইমে কেভিন রদ্রিগেজের দারুণ এক হেডারে ম্যাচের পরিধি বাড়িয়ে নেয় ইকুয়েডর। অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো সেমিফাইনালে ওঠা লড়াইয়ে স্টুটগার্টে স্বাগতিক জার্মানির বিপক্ষে লড়ছে স্পেন। শেষ খবর পাওয়া পর্যন্ত 1-1 গোলের সমতায় ম্যাচ। নিশ্চিতের পাশাপাশি ফ্রান্সের জন্য এটি প্রতিশোধের মিশন। ইউরো জেতা সবসময় কঠিন। শেষ দিকে সব বড় দলগুলো মুখোমুখি হয়, তাই ছোট কোনো ভুল ম্যাচ থেকে ছিটকে দিতে পারে। আমার মনে হয় ওরা ডিফেন্সিভ খেলবে, ম্যাচটা সহজ হবে না। অনেকটা ভাগ্যের জোরে শেষ আটে রোনালদোর পর্তুগালও। গ্রুপ পর্বে জর্জিয়ার কাছে হার এবারের আসরের একমাত্র অঘটন। স্লোভেনিয়ার বিপক্ষে শেষ 16তে টাইব্রেকের কষ্টার্জিত জয়ে সেরা আটে ওঠে সাবেক চ্যাম্পিয়নরা। এটা সত্য যে আমরা সেরা ছন্দে নেই, কিন্তু আপনাকে এটাও মানতে হবে পরিস্থিতি সবসময় একরকম থাকে না। ফ্রান্স কঠিন প্রতিপক্ষ, ওদের হারাতে নিজেদের সেরাটা দিতে চাই। হেড টু হেডের পরিসংখ্যান বিচারে অনেক পিছিয়ে পর্তুগাল। সব প্রতিযোগিতা মিলিয়ে 28 দেখায় 19 জয় 2 বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের। 6 জয় পর্তুগিজদের, ড্র 3টি। তাই কিছুটা এগিয়ে থেকেই লড়াইয়ে নামবে ফরাসিরা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।